Assalamu alaikum, everyone. Welcome to this discussion about planning your career in the AI era. মূলত যারা কেরিয়ারের কথা চিন্তা ভাবনা করতেছে, হয়তো ১-২ বছর পরে কেরিয়ারে ঢুকবে অথবা ৪-৫ বছর পরে কেরিয়ারে ঢুকবে অথবা রিসেন্টলি জব বা ইন্টার্নে ঢুকছে। এখন তারা কেরিয়ারটাকে কিভাবে এস্টাবলিশ করবে, সেই জিনিসটা রিলেটেড বেশ কয়েকটা অ্যাঙ্গেলে আমি ডিসকাস করব। প্রাথমিকভাবে ডিসকাস করব যে আমরা নিউজে এবং বিভিন্ন জায়গায় অনেকগুলা জিনিস আমাদের নজরে আসতেছে। সেই জিনিসগুলার বাস্তবতাটা কী? বাস্তবতার পাশাপাশি আর কী জিনিস ঘটতেছে? এবং সেখান থেকে আমরা কী ইনপুট নিয়ে আমাদের যারা হয়তো খুব ৬ মাস ১ বছরে জব মার্কেটে ঢোকার চিন্তাভাবনা করতেছে বা ৪-৫ বছর পরে জব মার্কেটে ঢোকার কথা চিন্তা করতেছে, তারা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে? সো প্রাথমিকভাবে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে আমাদের একদম খুবই এস্টাবলিশ একটা জিনিস আছে, সেটা হচ্ছে এআই এর শক। এআই এর শকটা আমরা এভরি উইকেই দেখি। হয়তো ক্লড করে একটা জিনিস রিলিজ করছে। তারা একটা বেঞ্চমার্ক পাবলিশ করে দেয় যে আমাদের এটা দিয়ে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ১০০ টা বা ৫০০ টা প্রবলেমকে আমরা দিছি, কাজ দিছি, তাদের 99% অ্যাকুরেসি করে দিছে। কেউ 80% অ্যাকুরেসি করে দিচ্ছে। এবং এই বেঞ্চমার্ক ক্লড থেকে আসে, এই জেমিনাই থেকে আসে, ChatGPT থেকে আসে, চাইনিজ মডেল থেকে আসে এবং কিছু ক্ষেত্রে ওদের একটু এক্সট্রা কিছু এক্সাজুরেশন থাকে বা ওরা অনেক কিছু করে ফেলছে বলে, বাট বাস্তবতাও আছে। আমরা যখন নিজের একটা অ্যাপ বানাইতে চাই, ওয়েবসাইট বানাতে চাই বা অ্যাপ্লিকেশন বানাতে চাই, সেটা আমরা বোল্টে যাই, রেপ্লিটে যাই, ক্লডে যাই, কার্সরে যাই, জেমিনাইতে যাই, গুগল এআই স্টুডিওতে যাই, যেখানেই যাই না কেন, আমরা কাজ দিলে এন্ট্রি লেভেলের জিনিসগুলো কিন্তু করে দিচ্ছে। এনে এনে গেলে আমরা কিন্তু পাচ্ছি। তার মানে এআই এর কিছুটা বাস্তবতা আছে, নিউজের কিছু এক্সাজুরেশন বা একটু হাইপ আছে, কিন্তু বাস্তবতা একদম শূন্য না। আর গত ৩-৪ বছর ধরে যেই জিনিসটা খুব সিরিয়াসলি চলতেছে সেটা হচ্ছে লে অফ। আমরা জাস্ট কয়েকদিন আগেই দেখলাম মাইক্রোসফট ৮,০০০ উপর প্রায় ৯,০০০ এর কাছাকাছি তাদের সিনিয়র যত রিসোর্স আছে তাদেরকে তারা ভলান্টিয়ারি রিটায়ারমেন্টে পাঠাবে। অর্থাৎ তাদেরকে লে অফ করার কথা বলতেছে। ফেসবুক আরও একবার ৩য় বারের মতো মনে হয় লাস্ট ৩ বছরের মধ্যে তারা ৮,০০০ এর উপরে কর্মী ছাঁটাই করবে। জাস্ট কিছুদিন আগে অ্যাডোবি ফায়ার করছে, ওরাকল ফায়ার করছে। সো এরকম ফায়ারিং কিন্তু রেগুলারভাবে চলতেছে। ছোটখাটো ফায়ার তো আ চলতেছেই। এই জিনিসগুলোর ভিতরে আমরা কিভাবে দেখব? পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা গ্লোবাল যুদ্ধ চলতেছে। এটার কোনো ইমপ্যাক্ট এখন বা নেক্সট কিছুদিন আমাদের আসতেছে কিনা? এবং অনেক কোম্পানিতে হয়তো হায়ারিং ফ্রিজ বা ফেসবুকও ১ সপ্তাহ আগে বলল যে তাদের ৬,০০০ পজিশন ওপেন করা ছিল। এই ৬,০০০ ওপেন পজিশনগুলোকে ওরা ক্যানসেল করে দিচ্ছে। অর্থাৎ এগুলা তারা আর হায়ার করবে না। হায়ারিং ফ্রিজ মানে হায়ার করবে না অথবা লো হায়ার করবে না। এই হায়ার করব, আগে যেখানে আমার হয়তো প্রতি মাসে হয়তো ৫০০-১,০০০ করে হায়ার হতো বিগ টেক একেকটা কোম্পানিতে। সেক্ষেত্রে ওরা হয়তো একদম ম্যান্ডেটরি ১০-২০ জন করে হায়ার করতেছে। সো হায়ারিং পুরোপুরি বন্ধ না হইলে হায়ারিং লো আছে। আবার অনেক কোম্পানিতে হায়ারিং ফ্রিজ আছে। এই জিনিসটা কিন্তু আমরা কতদিন ধরে শুনে আসতেছি। তাহলে এই জিনিসগুলোর ইমপ্যাক্টটা কি? তুমি যদি এখনই যদি হচ্ছে layoff.fyi একটা ওয়েবসাইট আছে, সেখানে যাও বা গুগলে যদি সার্চ দাও বা ChatGPT কোথাও যদি সার্চ দাও যে layoff FYI, তাহলে এই মুহূর্তে গেলে হয়তো 90,000 এর উপরে দেখা যাবে যে এই বছরে মাত্র আমরা হয়তো ৪ মাস পার করলাম। একটা বছরের ৩ ভাগের ১ ভাগ পার করলাম। সেখানে এই বছরে 97,000 এর মতো ফায়ার্ড হইছে। এর মধ্যে ২০২২ সালে এই জিনিসটা শুরু হইছে কোভিডের একটু কিছুদিন পরে এবং ২৩ সালে এখন পর্যন্ত সবচেয়ে বেশি 264 এবং ২৪ হচ্ছে একটু, ২৫ এরকম। বাট ২৬ কিন্তু আবার ৩ ভাগের ১ ভাগের সময় হচ্ছে 97। তার মানে এই সংখ্যাটা হয়তো আরো অনেক বাড়ার চান্স আছে আরকি। সো সেজন্য এই জায়গাটায় তারা লে অফের ক্ষেত্রে কোম্পানিগুলো বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দেয়। একটা সময় স্টেটমেন্ট দিল শুরুর দিকে যে আমাদের
এফিসিয়েন্সি দরকার। আমরা অনেক বেশি কোভিডের টাইমে হায়ার করে ফেলছি। এখন দেখা যাচ্ছে কোভিডের পরবর্তীতে মানুষজন আবার রিয়েল ওয়ার্ল্ডে ফেরত গেছে। আমাদের এত বেশি টেকনোলজির ডিমান্ড নাই। যেমন আমরা একটা দেখলাম যে Zoom অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছিল। একটা সময় ওরা হয়তো $100 বিলিয়ন কোম্পানি হয়ে গেছিল। কারণ কোভিডের সময় সবাই ঘরে বসেছিল, প্রচুর Zoom ইউজ করত। তারপরে মানুষ যখন আস্তে, আস্তে তাদের রেগুলার কাজকর্মে ফেরত গেল, Zoom এর ইউজও কমে আসলো, ওদের ভ্যালুয়েশনও কমে গিয়ে এখন হয়তো ১০ বিলিয়ন বা তার কাছাকাছি ১০ ভাগের ১ ভাগ কমে গেছে। তো এই টাইপের বেশ কিছু জিনিস কিন্তু ইন্ডাস্ট্রিতে ঘটতেছে। টেকনোলজি ওয়ার্ল্ডে সেটার ইমপ্যাক্ট তো আছে, এর পাশাপাশি অন্যান্য সেক্টরগুলোতেও কিন্তু এই ইমপ্যাক্টগুলো আমাদের দিকে আসতেছে। এবং আবার কিছু কোম্পানি বলতেছে আমরা এআই এর দিকে ইনভেস্ট করতেছি। সেটা সম্পর্কে একটু পরে ডিটেইল বলব। Facebook, Meta এবং Salesforce এবং আরো অনেক কোম্পানি আছে যারা বলতেছে যে আমরা এআই ইনফ্রাস্ট্রাকচারে বা আমাদের এআই এর জেনারেট করার জন্য বা আমাদের লোকজনকে এআই এর উপর ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আমরা ইনভেস্ট করতেছি, যাতে আমরা আরো বেশি এফিশিয়েন্ট হতে পারি। সেই জিনিসগুলো কিন্তু বলতেছে। এবং এই একটু যতটুকু আমরা জানলাম, এখান থেকে যারা হচ্ছে স্টুডেন্ট তারা কিভাবে চিন্তা করবে বা যারা ফিউচার জব মার্কেটের কথার দিকে আসবে, সেটা হচ্ছে যে কোম্পানিগুলো কিন্তু হচ্ছে আস্তে, আস্তে হাই পারফর্মিং লোকজনকে খুঁজতেছে এবং এন্ট্রি লেভেল পজিশনটা, এই কথাটা অনেকে বলতেছে যে জুনিয়র লেভেলের জব আর থাকবে না। এই জিনিসটাকে আমি যদি একটু ডিটেইলভাবে এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে জুনিয়র লেভেলের পজিশনটা এই মুহূর্তে বা আজ থেকে ৩-৪ বছর আগে যেই স্কিল সেট নিয়ে হায়ার্ড হতো, নেক্সট ১-২-৪ বছর পর এক্স্যাক্টলি ওই স্কিল সেটস দিয়ে হায়ার হবে না। হয়তো ওর চাইতে বেশি কিছু জিনিস চাবে। অলরেডি আমরা এক্সপেক্ট করতেছি যে একটা জুনিয়র লেভেলে, সেটা ডেভেলপার হোক, মার্কেটিংয়ের লোক হোক, অ্যাকাউন্টিংয়ের লোক হোক, এইচআরের পারসন হোক, ডিজাইনার হোক, লয়ার হোক, আস্তে, আস্তে ইন্ডাস্ট্রি ওদের কাছে চাওয়া শুরু করবে যে এআই টুলসগুলা সে ইউটিলাইজ করতে পারে। হয়তো একজন লয়ারের ক্ষেত্রে তার কেস রিভিউ করার জন্য, লগুলো ঘাটাঘাটি করার জন্য আগে হয়তো অনেক রেফারেন্স বই বা ওয়েবসাইট ঘাঁটা লাগতো। এখন হয়তো অনেক কাস্টমভাবে সলিউশন সে পাবে। অর্থাৎ এআই টুলসগুলো ইউটিলাইজেশনের একটা এবিলিটি সবার কাছে চাওয়া হবে। আবার যেহেতু এখনকার দিনে শেখাটা আরেকটু বেশি ইজিয়ার হয়ে গেছে। আগে কোনো একটা প্রবলেমে পড়লে সেটার সলিউশন পাওয়ার জন্য অনেক টাইম স্পেন্ড করা লাগতো। এখন যেহেতু অত বেশি সময় স্পেন্ড করা লাগে না, সেটা কোডিংয়ের প্রবলেম হোক, একটা এসে রাইটিংয়ের ক্ষেত্রে হোক, অথবা কোনো একটা আইডিয়া বের করার জন্য হোক, অথবা কোনো একটা লোগো ডিজাইন করার দরকার হোক, তারা কিন্তু সহজে ক্যানভা এআই বা কোনো একটা জায়গায় গিয়ে দ্রুত তৈরি করে ফেলতে পারতেছে। ফিগমার সাথে ফিগমা মেক যেমন চলে আসছে, সেই কারণে আরও দ্রুত এন্ট্রি লেভেলের কাজগুলো করে ফেলা যাচ্ছে। অর্থাৎ কোম্পানিগুলো আরেকটু ডিটেইল চাওয়া শুরু করবে। এবং সাথে, সাথে যে জিনিসগুলো একটু আসা শুরু হচ্ছে, সেটা হচ্ছে যে যখন আমরা একটা কাজ করব, সিমিলারভাবে যাতে আমাদের বারবার কনটেক্সট সেট করা না লাগে, সেজন্য অলরেডি একটা কনসেপ্ট মার্কেটে এস্টাবলিশ হয়ে গেছে, এআই এজেন্টস। এবং এজেন্টসের বেশ কিছু হচ্ছে স্কিলস সেট করা যায় এবং GitHub এ গেলে আমরা একটা অনেক রিপোজিটরি আছে, সেখানে আমরা আসলে ধরে, ধরে বিভিন্ন পজিশনের জন্য স্কিলসের মার্কডাউন ফাইল পাওয়া যাচ্ছে। এই মার্কডাউন ফাইলগুলো থেকে কিন্তু আমরা ইউটিলাইজ করে স্কিল সেটগুলোকে ইউটিলাইজ করে আবার অনেক ক্ষেত্রে হচ্ছে কনটেক্সট ম্যানেজ করার জন্য একটা ডাটাবেজের লেয়ার অ্যাড হয়ে যাচ্ছে। সেটা ভেক্টর ডাটাবেস দিয়ে হোক, RAG দিয়ে হোক এবং এর পাশাপাশি আরও কিছু MCP সার্ভার এটা সেটা দিয়ে কিন্তু ওভারঅল কাজের এফিসিয়েন্সি এই জিনিসগুলো তৈরি হচ্ছে। তো কোম্পানিগুলো যেহেতু সামনের দিনগুলোতে আরেকটু মোর এফিশিয়েন্ট লোকজন খুঁজবে, সেজন্য এক্সপেকটেশন কিন্তু বাড়বে। আর পাশাপাশি হচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমিক্সের কিছু ফ্যাক্টর তো কাজ করে। যুদ্ধের বিষয় আছে, যখন তেল পাওয়া যাচ্ছে একটু কম, ইলেকট্রিসিটি পাওয়া যাচ্ছে কম, অনেক বিজনেস, শুধু টেকনোলজি বিজনেস না, সব বিজনেসেই হচ্ছে একটু প্রেশার বেড়ে যাবে। কারণ ওদের অপারেশনাল এক্সপেন্স বেড়ে যাবে এবং মানুষজন হয়তো তেলের লাইনে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, অন্যান্য কাজের মধ্যে ইম্প্যাক্ট করবে। আল্টিমেটলি হায়ারিং, কেরিয়ার অন্য জায়গার মধ্যে এই জিনিসটা যদি কন্টিনিউ হয়, তাহলে আরও বাড়তে থাকবে। তো একজন জুনিয়র 2026 সালে এসে চিন্তা করতে পারে যে এআই কি আমাকে রিপ্লেস করে ফেলবে, নাকি আমি এখন এরকম একটা পার্সন হতে পারি যাতে এখন যে টাইটার একটা মার্কেটের দিকে আমরা গেছি বা আসতেছি, এই কয়েকটা ফ্যাক্টরের কারণে, 4টা মূলত ফ্যাক্টরের কারণে। এইখানে আমি কিভাবে আসলে আমার ক্যারিয়ারটাকে ক্র্যাক করব, সেটা আমি একটু পরে বলতেছি। 4টা ফ্যাক্টর আবারও, একটা বিষয় হচ্ছে এআই
অনেক কাজ অটোমেট করে দিচ্ছে, বা অনেকে বলতেছে জুনিয়র লেভেল পজিশনটাকে রিপ্লেস করে দিচ্ছে। লে অফ হচ্ছে বিগ কোম্পানিতে, ছোটো কোম্পানিতে কিছু জায়গায় সাইলেন্ট লে অফ হচ্ছে। গ্লোবাল কিছু যুদ্ধ আছে, জিওপলিটিক্যাল বেশ কিছু ইস্যু আছে। এর পাশাপাশি হচ্ছে হায়ারিংটা স্লো ডাউন বা হায়ারিং ফ্রিজ, এই টাইপের ঘটনাগুলো চলতেছে। তো আমরা যদি হচ্ছে আর একটু চিন্তা করে দেখি যে গ্লোবাল যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধ হয়তো আমরা কেউ কেউ মনে করতে পারি ও আচ্ছা একটা এরিয়াতে শুধুমাত্র যুদ্ধ হচ্ছে মিডল ইস্টের একটা অংশে, কিন্তু এটার কারণে দেখা গেছে যে গ্লোবাল ওয়েল সাপ্লাই বন্ধ হয়ে গেছে। যেভাবে ট্রান্সপোর্টেশনগুলো চলতো সেগুলো কমে গেছে। একটা হরমুজ প্রণালী সেটা বন্ধ থাকার কারণে তেলের দাম বেড়ে যাচ্ছে, এবং তেলের বন্ধ হয়ে যাওয়ার কারণে ইলেকট্রিসিটি অন্যান্য জিনিসগুলো প্রডিউস করতে সমস্যা হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র সাপ্লাই চেইনটাই হচ্ছে ইন্টারাপ্টেড হচ্ছে না, বরং অন্যান্য বিজনেসের ইম্প্যাক্ট পড়তেছে, এবং আলটিমেটলি বিজনেস যখন ইম্প্যাক্ট পড়ে তখন অন্যান্য জায়গায় তো ইম্প্যাক্ট পড়বেই। এবং এর পাশাপাশি হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, বা অনেক জায়গায় হামলা হলো ডাটা সেন্টার অন্যান্য জায়গার মধ্যে, সেটারও কিন্তু একটা ইম্প্যাক্ট এসে পড়ে। সো হায়ারিংটাকে সফটওয়্যার আমরা বলতেছি, কিন্তু সব হায়ারিং কিন্তু সফটওয়্যার না। এইটা একটা ফ্লিপ সাইড আমাদেরকে দেখতে হবে। ইয়েস, আমরা দেখতেছি যে হায়ারিং কম, লে অফ হচ্ছে, এটা কি আসলে সব কিছুতেই হচ্ছে? অ্যান্সার হচ্ছে যে না। জাস্ট যদি আমরা ডাটা দেখি, আপনার জেনারেলভাবে লোকজন বলবে যে হায়ারিং একটু কম হচ্ছে, এবং লিঙ্কডইন সার্ভেতেও বলতেছে যে হায়ারিং হচ্ছে 20% মিনিমাম ডাউন। দ্যাটস গুড। কিন্তু অ্যাট দ্য সেম টাইমে হচ্ছে এআই রোলস যেগুলো, যারা এআই রিলেটেড কাজগুলো, সেগুলোতে হচ্ছে হায়ারিংটা 81% ইয়ার ওভার ইয়ার বাড়তেছে। বিভিন্ন স্টাডিতে এরকম কম বেশি ডাটা দেখা যাচ্ছে, বাট এটা আমরা সবাই বুঝি যে এআই রিলেটেড রোলসগুলোতে হায়ারিংয়ের পরিমাণ সিগনিফিকেন্টলি বাড়তেছে। এবং দেখা যাচ্ছে যে অন্যান্য নর্মাল যে জবগুলো আছে, যেগুলো সরাসরি হয়তো এআই ইঞ্জিনিয়ার না, সেগুলোতে হচ্ছে এআই টার্মস, এই জিনিসগুলো চাওয়া শুরু করছে। তার মানে এক্সিস্টিং জব যেগুলো দিয়ে আমরা হয়তো 2 বছর 4 বছর আগে জবটাকে ক্র্যাক করার চেষ্টা করতাম, সেখানে এআই স্কিলস চাওয়ার পরিমাণটা বাড়ায় দিচ্ছে। এবং মেজরিটি জবের ভিতরেই আমাদের কম বেশি মডারেট লেভেলের এআই স্কিলস চলে আসতেছে। এবং এই চ্যালেঞ্জের ভিতরেও কিন্তু ওয়ার্কফোর্সটা ইউএসএতে এক্সপেক্ট করতেছে প্রায় 2%-এর কাছাকাছি গ্রো করবে এই টাইট টাইমের ভিতরে ইউএসএতে, এবং ওয়ার্ল্ডের অন্যান্য জায়গায় হচ্ছে গ্রো করবে। গ্রো করার একটা বড় কারণ আসবে যে কোম্পানিগুলো কিন্তু এআই এর পিছনে ইনভেস্ট করতেছে। ছোটোখাটো কোম্পানি তারা নিজেরা এআই এর পিছনে ইনভেস্ট করতেছে, আবার অ্যাট দ্য সেম টাইম বড় বড় কোম্পানি যারা লে অফ করতেছে, ছাঁটাই করে দিচ্ছে, তারাই আবার নিজেদের এআই ইনফ্রাস্ট্রাকচারে তো ইনভেস্ট করতেছে, অন্য কোম্পানিতেও ইনভেস্ট করতেছে। এখানে একটা এক্সাম্পল আছে, এরকম অনেকগুলো এক্সাম্পল আছে। যেমন ফেসবুক এদিকে লে অফ করতেছে, ওদিকে কিন্তু তারা বিভিন্ন ধরনের কোম্পানিকে অ্যাকোয়ার করতেছে। গুগল সেম কাজ করতেছে, মাইক্রোসফট সেম কাজ করতেছে। যেমন মাইক্রোসফট হচ্ছে $5 বিলিয়ন মতো মাইক্রোসফট অ্যানথ্রোপিক, যেটা ক্লাউডের কাজ করতে, সেখানে ইনভেস্ট করতেছে। অ্যামাজন, ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি, টেক জায়ান্ট কোম্পানি, তারা অ্যানথ্রোপিকে ইনভেস্ট করতেছে। সো মাইক্রোসফট অ্যানথ্রোপিক করতেছে, ওরাকল, এনভিডিয়া যদি অত বেশি লে অফ করে না, ওদের বিজনেস অনেক ভালো চলতেছে এআই এর চিপের কারণে, কিন্তু একটা ইনভেস্টমেন্ট কিন্তু চলতেছে। এবং যারা এআইতে ভালো কাজ করতেছে, রেপ্লিটে আমরা দেখি ইনভেস্টমেন্ট হচ্ছে, কার্সারে দেখি আমরা ইনভেস্টমেন্ট হচ্ছে, এর পাশাপাশি আরও অনেক এআই কোম্পানিতে কিন্তু ইনভেস্টমেন্ট হচ্ছে, এবং বিভিন্ন ধরনের ডিল কিন্তু এই কোম্পানিগুলো ক্র্যাক করতেছে। তারা কোথায় কোথায় এগুলোকে ইউটিলাইজ করবে? ডেফিনেটলি ওরা এআই ইনফ্রাস্ট্রাকচার চালানোর জন্য তারা ডাটা সেন্টার করবে, যেখানে ওদের প্রচুর হাজার হাজার সিপিইউ চলবে, যেখানে প্রসেস করবে। সিপিইউ চলার পাশাপাশি এই ইনফ্রাস্ট্রাকচারটা ডিজাইন করার জন্য সেখানে আমাদের লোক লাগবে। এমনকি এর পাশাপাশি অনেক সার্ভিস চলে আসবে। যেমন ক্লাউড কয়েকদিন আগে ক্লাউড ডিজাইন লঞ্চ করলো, এবং বিভিন্ন ধরনের ফিচারগুলোকে আপগ্রেড করবে। সেগুলো করার জন্য কিন্তু সেই জায়গাটায় পজিশন হায়ার্ড হচ্ছে। যদিও একদিক থেকে অ্যানথ্রোপিক বা ক্লাউড বলতেছে সফটওয়্যার ডেভেলপমেন্টকে আমরা রিপ্লেস করে ফেলবো, কিন্তু তুমি যদি তাদের ওয়েবসাইটে যাও,
এই মুহূর্তে 400 থেকে 500 জবের ওপেনিং দেখতে পাবা। সো জব মার্কেট সব জায়গায় বন্ধ হয়ে যায় নাই। কোম্পানিগুলো লে অফ করতেছে। যেই কোম্পানিগুলো লে অফ করতেছে তারাই আবার এআইতে ইনভেস্ট করতেছে। যেমন ফেসবুকের ইনভেস্টমেন্ট বাজেট হচ্ছে $110 বিলিয়ন এআই ইনফ্রাস্ট্রাকচার সব কিছু মিলে। এখানে কিন্তু এই রিলেটেড জিনিসগুলো শুধুমাত্র যে না ডাটা সেন্টারের জন্য সেটা না। এটা ইনফ্রাস্ট্রাকচারের পাশাপাশি প্রসেস, এই ধরনের টুলস তৈরি করা, সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, সেগুলোকে প্রমোশন করা, সেগুলোকে ম্যানেজ করা, মেইনটেইন করা, ব্র্যান্ডিংয়ে ফোকাস দেওয়া, মার্কেটিং সব কিছুতেই কিন্তু লোক লাগবে। কারণ এই যে $100 বিলিয়ন এইটা তো ইনভেস্ট হবে, সেখান থেকে তো রেজাল্ট নিয়ে আসতে হবে। ফুল সাইকেলেই করতে হবে। সো কোম্পানিগুলো কিন্তু যে পার্সনগুলো হয়তো প্রোডাক্টিভ থাকতেছে না, যে পার্সনগুলো এফিশিয়েন্ট হচ্ছে না, তাদেরকে লে অফ করে দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এআই এর লোকগুলোকে ওরা হায়ার করতেছে, যাতে তাদের সিস্টেমগুলো তৈরি করতে পারে এবং ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট তো তারা করতেছে। এখানে যদি আমরা একটু আরেকবার খেয়াল করে দেখি যে মার্কেটটা কিন্তু ডেড না, মার্কেটটা জাস্ট শিফট হচ্ছে। আমরা 2022 সালে আমরা হয়তো হায়ারিং ডাউন হচ্ছে 20%, এআই স্কিলের পোস্টিং কিন্তু আমরা যেটা দেখলাম 275K, তার মানে এআই রিলেটেড জিনিসগুলো কিন্তু আসতেছে। আবার ডেডিকেটেড এআই রোল, জাস্ট এআই ইঞ্জিনিয়ার বা এই রিলেটেড কাজগুলো যারা করে, মডেল তৈরি করে, এই জিনিসগুলো প্রসেস করে, ডেভেলপার টুলস যারা তৈরি করে, সেই জায়গাটা আমরা দেখতেছি ইয়ার ওভার ইয়ার 81% কিন্তু গ্রোথ আছে। সো এই জায়গাটা কিন্তু আমাদের ভালো সিগন্যাল দিচ্ছে যে কোম্পানিজগুলো যখন দেখে ফেলছে যে এআই কিছুটা কাজ করতেছে, কোড জেনারেট করতে পারতেছে, যেটা আমরা সবাই যে কেউ চ্যাটজিপিটিতে গিয়েও কিন্তু আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করে দিতে বললে সে কিন্তু করে দিচ্ছে। কোডেক্সের ভিতরে গেলে ক্লাউডে গিয়ে আমরা করতে পারতেছি, কাটসরে গিয়ে করতে পারতেছি, বোল্টে গিয়ে আমরা করতে পারতেছি, এরকম আরও প্রচুর টুলস আছে। V0তে গিয়ে আমরা করতে পারতেছি এবং নিজেরা হয়তো 1 ঘন্টা সময় দিলে আমরা যে কাজটা আগে হয়তো 4-5 দিন ধরে করতাম বা 2-3 জন মিলে করতাম, একাই পারসন যে বুঝে কীভাবে প্রম্পট লিখতে হয় সে কিন্তু এটাকে উঠে নিয়ে আসতে পারতেছে এবং কোম্পানি এই জিনিসগুলোকে চাচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা স্লোলি নোটিস করব যে আরও নতুন পজিশন আসা শুরু হবে, যে পজিশনগুলো আমাদের আজ থেকে হয়তো 2 বছর আগে এক্সিস্ট করতো না এবং ওই পজিশনগুলো তৈরি হবে। সো কোম্পানিগুলো তাদের কিছু কিছু এরিয়াতে শ্রিঙ্কেজ করলেও, লে অফ করলেও কিছু কিছু এরিয়াতে ঠিকই গ্রো করার চেষ্টা করতেছে এবং সেটার সাথে তাল মিলানোর জন্য আমাদেরকেও কিন্তু লেটেস্ট জিনিসগুলোর সাথে আপগ্রেডেড হতে হবে। একটা সাইড থেকে আমরা আসতে পারি যে আমরা যতগুলো আমাদের প্রোডাক্টিভিটি টুলস আছে, এআই টুলস আছে, বিভিন্ন সেক্টর ওয়াইজ সেটা ডিফারেন্ট হতেই পারে। যেমন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি কার্সর জানবো, আমি ক্লড ইউজ করতে পারবো, আমি হয়তো কোড রিভিউ করার জন্য কোড রেভিট ইউজ করার চেষ্টা করব। আবার বেশ কিছু টুলস আছে, আমি র্যাগের জন্য, ভেক্টর ডাটাবেজের জন্য বা মডেলের জন্য হাগিং ফেস আমি ইউজ করব, ল্যাংচেন ইউজ করবো, 11 ল্যাম্পস, এরকম আরও প্রচুর টুলস আছে যারা মডেল রেডিমেড জিনিসগুলো তৈরি করছে সেগুলোকে আমি ইন্টিগ্রেট করতে পারবো। আবার ডেভেলপমেন্টের হার্ড করে এআই এমএল ইঞ্জিনিয়ার যে আসলে মেশিন লার্নিং, ডিপ লার্নিং একদম মডেল জিরো থেকে চিন্তা করতে পারে, মডেলটাকে ডাটা সিলেক্ট করা থেকে শুরু করে মডেলটাকে ট্রেন করে বা ফাইন টিউনিং যদি করা লাগে সেটা সে করতে পারে, ওভারঅল জিনিসটাকে ইফিশিয়েন্ট পারফরমেন্স রাখার কাজটা করতে পারে, এই সাইডটাতেও কিন্তু আসবে। অর্থাৎ ডেভেলপমেন্ট সেক্টরে যারা কাজ করবে তাদের একটা সাইড যাবে অলরেডি ডেভেলপড এআই রিলেটেড বেশ কিছু টুলস আছে, সেগুলোকে মিনিমাম ইউটিলাইজেশন সবাইকে জানতে হবে। আবার কিছু মানুষ হার্ডকোর এআই এমএলের দিকে ঢুকে যাবে এবং অন্যান্য সেক্টরেও, সেটা মার্কেটিং হোক, অ্যাকাউন্টিং হোক, টিচিং হোক, জার্নালিজম হোক, সব কিছুতেই দেখা যাবে যে কপিরাইটিংয়ের জন্য হোক, অন্য পারপাসের জন্য হোক, ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে হোক, নতুন যত টুলসগুলো আসতেছে সেগুলোকে ইউটিলাইজ করে সে তার কাজটার প্রোডাক্টিভিটি 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ বাড়ায় নিতে পারতেছে। আবার ওই জায়গাটায় প্রত্যেকটা ফিল্ডে দেখা যাবে যে এক্সেলের উপরে এআই চলে আসছে, স্লাইডের উপরে তো প্রচুর আছে। আমরা হয়তো ক্লড ডিজাইনে গিয়ে করতে পারি, গামা আছে,
ক্যানভাতে গিয়ে আমরা করতে পারি। এরকম না হলেও তো ১০-১২টা মোটামুটি পপুলারই আছে। ওয়ার্ক পিপিটি, এআই প্লাস এরকম আর এগুলো হচ্ছে ছোটোখাটো, আমরা একটু হয়তো অনেকে কম জানি আরকি। কিন্তু মিনিমাম ১৫-২০টা আছে যারা হচ্ছে এই শুধুমাত্র পাওয়ার পয়েন্ট জেনারেটরের জন্য আছে। আবার এআই ইন্টারভিউর জন্য এরকম ১০০টার উপরে টুলস অলরেডি মার্কেটে তৈরি হয়ে আছে। তো সেই জিনিসগুলোকে যাতে আমাদের ফ্লুয়েন্সি থাকে এবং এই জিনিসগুলোকে আমরা নিজেরাও হয়তো ডেভেলপ করার ক্ষেত্রে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারি। সো একটা কোয়েশ্চেন থেকেই যায়, সেটা হচ্ছে যে কোম্পানিগুলো একদিকে লে অফ করতেছে, আবার অন্যদিকে এআই এর রিসোর্সটাকে হায়ার করতেছে। করার যে ডিস্ট্রিবিউশনটার দিকে আমরা যদি একটু চিন্তা করে দেখি, যে এআই ইনভেস্টমেন্ট অ্যান্ড অটোমেশন চার্জেস তাদের অনেকেই কাজটা করার চেষ্টা করছে। কিছু স্ট্রাগল আছে। আমরা ইউরোপিয়ান একটা কোম্পানিতে শুনছি, সেলসফোর্সের ক্ষেত্রে শুনছি ওরা প্রচুর লোকজনকে এই যে কাস্টমার সার্ভিস আছে, কোয়ারিজ আছে, কাস্টমার এক্সপেরিয়েন্স এই জায়গাগুলোতে তারা অটোমেট করতেছে, সিস্টেমটাকে ইনোভেট করার চেষ্টা করছে। অনেক যে কোয়ারিগুলো আসে কাস্টমারের সেগুলোকে এআই দিয়ে তারা অটোমেট করার চেষ্টা করতেছে। আবার যারা হচ্ছে লে অফগুলো করতেছে, কারণ এইখানে তো তাদের একটা ইনভেস্টমেন্ট লাগবে। এই ইনভেস্টমেন্টটা কোত্থেকে আসবে? এটা আসতে গেলে তাদের অন্যান্য অপারেশনাল খরচ কমাইতে হবে, লে অফের একটা বিষয় আছে। আবার এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি 25% কেসে ওরা বলতেছে যে আমরা কোভিডের সময় প্রচুর হায়ার করে ফেলছি। তখন আমাদের প্রচুর সফটওয়্যার বানানোর দরকার ছিল এবং অনেকে ধারণা করতেছিল যে কোভিডটা হয়তো অনেক লম্বা সময় থাকবে, প্রচুর টেকনোলজিক্যাল সফটওয়্যারের দরকার পড়বে। সেজন্য ওরা প্রচুর সবাই কাড়াকাড়ি করে প্রচুর হায়ারিং করা শুরু করছে। সব টেক কোম্পানি একদম গণহারে হায়ার করা শুরু করছে। এর পাশাপাশি হচ্ছে মিডল লেয়ার। অনেক ক্ষেত্রে বিগ কোম্পানিতে দেখা যায় যে একটা প্রোডাক্টের ভিতরে একদম লো লেভেলের ইঞ্জিনিয়ার, তাদেরকে হয়তো ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, এদের উপরে আরেকজন আছে। এরকম প্রচুর মিডল পারসন হয়ে যায়। বা এইচআর এর ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে আমরা এখন হায়ারিং অত বেশি করতেছি না। আমাদের হিউজ এইচআর এর টিম আছে। তো অত দরকার নেই। হয়তো তাদেরকে লে অফ করে দিবে। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এরকম আরও অনেক এরিয়ার আছে। টেকনিক্যাল কনটেন্ট রাইটিং একটা টিম থাকবে। তো দেখা যায় টেকনিক্যাল কনটেন্ট রাইটিংয়ের অনেক কাজ এআই দিয়ে জেনারেট করে ফেলা যাচ্ছে আরকি। এরকম বিভিন্ন কারণে কোম্পানিগুলো লে অফ করে বা সাইজটাকে অপটিমাইজ করার চেষ্টা করে। যেমন Facebook যেটা বলছে তারা হচ্ছে যে $100 বিলিয়ন ইনভেস্ট করবে এআই ইনফ্রাস্ট্রাকচার এবং সুপার ইন্টেলিজেন্সের দিকে যাওয়ার জন্য। মাইক্রোসফট সিমিলার স্টাফ তাদের ডাটা সেন্টার ইনভেস্ট করতে চায়। অ্যামাজন, গুগল তাদের অনেক ক্ষেত্রে তাদের অনেকগুলো কোম্পানির লেয়ার যে করে থাকে সেখানে সে ফ্ল্যাটেন করার চেষ্টা করতেছে। এবং এই জায়গাগুলোতে দেখা যায় যে কোম্পানিজ যখন নতুন হায়ার করতেছে, ফায়ার করার কারণ তো দেখা গেল হায়ার করতেছে, তখন দেখা যায় যে ওরা রেজুমে যখন এখন অ্যাপ্লিকেশন অনেক বেশি পড়তেছে, রেজুমেগুলো প্রসেস করতেছে, যেটাকে আমরা হয়তো এটিএস বলি, অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম। যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরকে ট্র্যাক করবে কতটুকু কী করতেছে, মানে কার রেজুমে ভালো কার রেজুমে খারাপ না, এই জায়গায় অটোমেট করে ফেলছে। অনেক ক্ষেত্রে ওয়ার্ক স্যাম্পল দেখে হায়ারিং প্রসেসের বিভিন্ন স্টেজে তারা ইন্টারভিউ নিচ্ছে, পোর্টফোলিও রিভিউ করতেছে এবং প্রত্যেকটা স্টেজেই এআই চলে আসছে। এটা হায়ারিংয়ের ক্ষেত্রে এমন না যে ফাইন্যান্সের ক্ষেত্রে ঢুকে নেয়, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসের মধ্যে ঢুকছে, স্টক মার্কেটের ভিতরে ঢুকছে। অর্থাৎ আমরা যত সেক্টরে আমরা হিউম্যানরা কাজ করি, ম্যানুফ্যাকচারিংয়ে তো আছে, গাড়ি চালানোর জন্য সেলফ ড্রাইভিং কার মার্কেটে অলরেডি অপারেট করতেছে, টেসলা করতেছে, গুগলের একটা আছে ওয়েমো, এবং চাইনিজ অনেকগুলো ট্রাই করার চেষ্টা করতেছে। সো ওই জায়গাগুলোতে কিন্তু এরা ডেভেলপ করতেছে এবং প্রত্যেকটা স্টেজেই প্রত্যেকটা কাজের ভিতরেই কিন্তু এআই এর এই জিনিসটা ঢুকে যাচ্ছে। সো আমাদের পোর্টফোলিওগুলো যখন আমরা সামনের দিনের জন্য তৈরি করব, তখন আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কোম্পানিগুলো এফিসিয়েন্সি চায়, আগের টেকনোলজি যে হার্ডকোর আছে সেটা চায়। এবং ইন্টারভিউতে আমরা যখন হচ্ছে প্রায় বাংলাদেশের 100টার উপরে কোম্পানির সাথে কথা বলছিলাম, তারা এফিসিয়েন্সি চায়, আবার আগের মতো ফাউন্ডেশনও কিন্তু চায়। এমন না যে শুধুমাত্র আমি এআই দিয়ে ওয়েবসাইট, মোবাইল অ্যাপ বা সফটওয়্যার বানায় ফেলতে পারতেছে এটুকুই হবে, সেটা কিন্তু না। ইন্টারভিউর আগে তারা কিন্তু সেই ফান্ডামেন্টাল নলেজগুলো জানতে চায়, এই সব কিছু বুঝে আসতেছে কিনা। এবং মোস্ট অফ দ্য কেসে ইন্টারভিউ যে নিবে সিনিয়র ম্যানেজার বা সিনিয়র ডেভেলপার, সে কিন্তু এইভাবেই ইন্টারভিউ নিয়ে আসতেছে। সেজন্য
আগে যত কিছু আমাদের জানা লাগতো সেই জিনিসগুলো আমাদের জানা লাগবে। আগে যেমন রেজুমি কম্প্যারিজন করতো, এখনও এটিএস দিয়ে হোক ম্যানুয়ালি করে। আগে যেমন গিটহাব প্রোফাইল ঘাটাঘাটি করতো, ইন্টারভিউর আগে দেখা যাচ্ছে হায়ারিং ম্যানেজার সেই জিনিসগুলো করতেছে। এমনকি তাকে অনেক ক্ষেত্রে হয়তো তাকে স্যাম্পল যে টাস্কগুলো দিচ্ছে সেটা আগের মতো দিচ্ছে। অর্থাৎ ইন্টারভিউর প্রসেসটা, নলেজটা আগের মতোই দরকার, প্লাস তার সাথে এআই রিলেটেড এক্সপেকটেশনটা আস্তে আস্তে অ্যাড হইছে। এই জিনিসটা অনেকের কাছে একটু আনজাস্টিফাইড মনে হইতে পারে বা একটু প্রেশার মনে হইতে পারে যে আচ্ছা আগে তো একটু করে হইতো, এখন আমার সময় এসে কেন আবার এআই জিনিসগুলো চাচ্ছে। তো এটা জাস্টিফিকেশনটা হচ্ছে এরকম যে একটা পার্সন শিখার জন্য ধরো আগে যদি হচ্ছে 6 মাস সময় দিত বা 9 মাস সময় দিত, ধরলাম সে 6 মাস বা 9 মাস সময় দিচ্ছে, এখনও তুমি 6 মাস যদি 9 মাস সময় দাও, এখন তোমার কোনো একটা জিনিসের যদি সমাধান বের করতে হয়, সেটা তুমি যদি আগের দিনে স্ট্যাক ওভারফ্লোতে বা গুগলে সার্চ দিতা, একটা সমাধান নিয়ে আসতে যত সময় লাগতো, এখন তুমি যদি হচ্ছে চ্যাট জিপিটি বা এআই টুলসগুলোকে জিজ্ঞেস করো, অনেক ক্ষেত্রে হচ্ছে সেটা তার হয়তো 5 ভাগের 1 ভাগ সময়ের মধ্যেই সলভ হয়ে যায়। তো যেহেতু তোমার এই প্রজেক্ট আইডিয়া, কনসেপ্টগুলো বুঝার বা কোনো একটা এরর খাইলে সেটা সলভ করার সময়টা আগে যেখানে সময় লাগতো সাপোজ 5 ঘন্টা, এখন হয়তো আধা ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে, 20 মিনিটে হয়ে যাচ্ছে। তো এই যে বাকি যে 4 ঘন্টা বেঁচে গেল, এই সময় কী করতে হবে? নতুন কিছু শিখতে হবে। অর্থাৎ লার্নিং এফিসিয়েন্সি, আমরা যেভাবে শিখতেছি এই লার্নিং এফিসিয়েন্সিটা বাড়ার কারণে আমরা আগের সমান কষ্ট করলে আমাদের কিন্তু এখন 2-4টা জিনিস আমরা বেশি জানতে পারি। তো সেই হিসেবে কোম্পানির এক্সপেকটেশন বাড়ছে, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের এফোর্টটা আগের মতো যদি আমরা দেই, লার্নিং এফিসিয়েন্সির কারণে এক্সট্রা যেই জিনিসগুলো আমাদের কাছে চাওয়া হচ্ছে সেই জিনিসগুলো আশা করি মেজরিটি ছেলেপেলে কভার করে ফেলতে পারবে আর কি। তো কোম্পানিগুলো আস্তে আস্তে তাদের কাজ তো বিজনেস করা, তারা সেই অনুসারে ট্রান্সফর্ম হচ্ছে, তারা বিজনেসটাকে, সিচুয়েশনটাকে অবজার্ভ করতেছে এবং সেখান থেকে হায়ারিংয়ের দিকে আস্তে আস্তে যাচ্ছে। এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা খুবই আলোড়ন সৃষ্টিকারী একটা সার্ভে আছে বা একটা স্টাডি আছে, তারা একটা প্রজেক্ট করার চেষ্টা করছে যে ইয়েস, এআই এর কারণে নেক্সট 5-7 বছর এআই অন্যান্য কারণে প্রায় 92 মিলিয়ন জব নাই হয়ে যাবে। অনেক কাজ অটোমেট হয়ে যাবে। হয়তো বেসিক কিছু লোগো ডিজাইন করা, ল্যান্ডিং পেজ ডিজাইন করা এবং আরও অনেক কাজ আছে, যেমন আমরা হয়তো একটু ফেসবুকের অ্যাড সেট করা বা এসইও রিলেটেড অনেক কাজ অটোমেট হয়ে যাবে বা খুব দ্রুত করে ফেলতে পারবে। তো সেক্ষেত্রে 92 মিলিয়ন জব হারাই যাবে। এবং সেম স্টাডিতেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলতেছে যে অ্যাট দ্য সেম টাইমে 170 মিলিয়ন নতুন জব ক্রিয়েট হবে। কারণ অনেক অনেক এরিয়া আছে, আজ থেকে হয়তো 10 বছর আগে আমাদের ইউআই ইউএক্সের সেরকম ডিজাইনার দরকার পড়তো না, এখন কিন্তু আমাদের দরকার পড়ে। বা আজ থেকে 10 বছর আগে আমাদের ডিজিটাল মার্কেটাররা দরকার ছিল না, এখন কিন্তু দরকার পড়তেছে। আজ থেকে 10 বছর আগে আমাদের কিন্তু ইনফ্লুয়েন্সার, কেউ কেউ আবার অনেক এটাকে ইনফ্লুয়েন্সা বা যেটাই বলুক না কেন, বলতে কিছু ছিল না, এখন কিন্তু এটা ইটসেলফ একটা হিউজ ইন্ডাস্ট্রি বা মার্কেট হয়ে গেছে। তো সেমভাবে এআই আরও জেনারেলাইজড হওয়ার কারণে অনেকগুলো পজিশন কিন্তু সামনে তৈরি হবে। তো নেট গেইনটা কিন্তু এখনও 78 মিলিয়ন নেক্সট 5 থেকে 7 বছরের মধ্যে। তো এই জায়গাটা যাওয়ার জন্য আমাদের শর্ট টার্মে কিন্তু একটা আমরা ডেন্ট দেখতে পাবো বা শর্ট টার্মে একটু স্লো ডাউন বা কমে গেছে, এই জিনিসটা আমরা দেখতে পাবো। তবে এই জিনিসটা শর্ট টার্ম। এটা যখন এআই টেকনোলজিগুলো আরেকটু ম্যাচিউর হয়ে যাবে, কোম্পানিগুলো বুঝে ফেলবে কীভাবে অ্যাডাপ্ট করতে হয়। কোম্পানির প্রসেসটা কিন্তু এখন এক্সপেরিমেন্ট মোডে চলতেছে, ওরা অনেক কিছু তৈরি করার চেষ্টা করতেছে, সেগুলো কীভাবে মার্কেটে যাবে, মার্কেটে কীভাবে এস্টাবলিশড হবে, সেই সাইকেলটা, ফুল সাইকেলটা, একটা ইকোসিস্টেমটা অ্যাডজাস্ট হইতে হইতে শর্ট টার্মে কিছুটা কমবে শুরুর দিকে করে, তারপর আস্তে বাউন্স ব্যাক করবে। তো এই কনসেপ্টটাই আসলে বুঝতে হবে আর কি। টেকনোলজিক্যাল যে কোনো ইনোভেশনের কারণে হোক, সেটা ইন্টারনেট আসার কারণে হোক, অন্যান্য জিনিসের কারণে হোক, সেই জিনিসটা যখন বাড়ার জন্য হচ্ছে আমাদের একটু সময় ট্রানজিশন লাগে। এবং সেক্ষেত্রে আবার অনেকে প্রশ্ন করে যে আচ্ছা, টেকনোলজিতে আমরা যেহেতু খুব দ্রুত
ওয়েবসাইট বানায় ফেলতে পারি, মোবাইল অ্যাপ বানাতে পারি বা আমার কোনো একটা প্রবলেমের সলিউশন ChatGPT-কে জিজ্ঞেস করলে বা Claude-কে জিজ্ঞেস করলে বা DeepSeek-এ বা Gemini বা Grok যাকে জিজ্ঞেস করি না কেন সে দ্রুত অ্যান্সার দিয়ে দিতে পারতেছে। তাইলে আমি কষ্ট করে বেসিক জিনিসগুলো শিখব কেন? ওদেরকে আমি সবসময় এটা বলি যে, "আচ্ছা, আমার যদি এটা যোগ, বিয়োগ, গুণ ভাগ করতে হয়, হয়তো আমি ৫,৭৩,৪৩১ কে আমি ১৯ দিয়ে ভাগ করব। এইটা আমার শেখার কি দরকার? আমি যদি ক্যালকুলেটরে যাই বা মোবাইল অ্যাপে যদি আমি যাই, তাহলে আমি যদি প্রেস করে ফেলি, আমি নিজে হাতে ধরে ভাগ করতে যত সময় লাগবে তার চাইতে অনেক দ্রুত সময় মোবাইল দিয়ে হোক, ক্যালকুলেটর দিয়ে হোক আমি বের করে ফেলতে পারতেছি। আমি কষ্ট করে কেন যোগ, বিয়োগ, গুণ, ভাগ শিখতে গেলাম? বা আমি গুগলে সার্চ দিলেই তো হচ্ছে বিন্যাস, সমাবেশ, আ সমান্তরাল ধারা, আ এই ধারাগুলোর কাজ, সরলরেখা, প্যারাবোলার কাজ আমি করে ফেলতে পারি। কেন আমি এগুলো ধরে, ধরে শিখলাম? এর অ্যান্সারটা হচ্ছে যে এক্সাক্টলি ওই যোগ, ওই বিয়োগ, ওই গুণ ভাগটা যতটা ইম্পোর্টেন্ট তার চাইতে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে তোমার থিংকিং এবিলিটিটাকে তৈরি করা। তোমার ব্রেইনটাকে কাজে লাগানোর একটা প্র্যাকটিস করা। হয়তো সেটা কখনো আমরা যোগজীকরণ দিয়ে, ইন্টিগ্রেশন দিয়ে করি, কখনো ডিফারেন্সিয়েশন দিয়ে করি, কখনো লিমিটের অঙ্ক করে করি, কখনো আবার ফিজিক্সের ফর্মুলা দিয়ে করার চেষ্টা করি, কখনো কেমিস্ট্রির কোনো একটা রিঅ্যাকশন দিয়ে কিছু আনার চেষ্টা করি বা আমরা হিস্ট্রি, ফিলোসফি, বিজনেস ল অন্যান্য অনেক কিছু দিয়ে আমরা থিংকিংটাকে নার্চার করার চেষ্টা করি এবং ওইটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ আল্টিমেটলি আমাদের থিংকিংটাকে নার্চার না করতে পারলে হিউম্যানের যেই পাওয়ারটা, ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি, ডিফারেন্সিয়েশন, প্রজেকশন এই কাজটা করে উঠতে পারবো না। কারণ একটা টুলস দিয়ে ChatGPT বা Claude তো যতজন কিনতে চায় সবার কাছেই বিক্রি করবে। ৳২০ নেক আর ৳১০০ নেক বা $৫০ নেক, সে কিন্তু সবার কাছে বিক্রি করবে। তার মানে ১০০ জন যদি মানুষজন থাকে ১০০ জনের কাছেই সেম টুলস থাকে। তাহলে ১০০ টা কোম্পানির কাছে সেম টুলসে থাকবে। তাহলে কোন বিজনেসটা টিকবে? সব বিজনেস কি সমান তালে করবে? করবে না তো। তাহলে যাদের থিংকিং, ইমাজিনেশন, ক্রিয়েটিভিটিটা ভালোর দিকে যাবে, ওরা ওই জায়গাটায় ভালো করবে। সো এআই যেই রেভলিউশনটা ঘটতেছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে যে শুধুমাত্র কোম্পানি বেশি হায়ার করতেছে না, বরং বেশি সেলারি দিচ্ছে এআই লোকজনকে অন্যদের চাইতে। সিমিলার ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স এবং দেখা যাচ্ছে যে আমরা কিছু বাঘা, বাঘা কিছু কেস তো দেখছি যে সিটিও, সিইওকে হায়ার করে ফেলতেছে। হিউজ, হিউজ টেক কোম্পানিগুলো কামড়াকামড়ি করছে। ওগুলো বাদ দিলেও ছোটখাটো যে পজিশনগুলো আছে সেগুলোতেও আমরা যেটা দেখতেছি যে এআই রিলেটেড যেই বা এআই জানা লোকজনের সেলারি হচ্ছে নরমালের চাইতে 56% মানে অর্ধেক পরিমাণ বেশি। এবং কোম্পানিগুলো এতে লাভবান হচ্ছে পার ওয়ার্কার বা পার টিম মেম্বারের কাছ থেকে ওরা বেনিফিট বা আউটপুটটা বেশি পাচ্ছে। তো কোম্পানি যদি বেশি বেনিফিট পায়, কোম্পানির স্যালারিটা বাড়ায় দিতেও কিন্তু ওদের বেশি একটা গায়ে লাগে না আরকি। তো সেক্ষেত্রে একটা উইন-উইন সিচুয়েশন তৈরি হয় যে একটা পারসন যে আসলে এআই কষ্ট করে শিখতেছে তার রেগুলার কাজের উপরে গিয়ে সে স্যালারিতে বেশি বেনিফিটেড হচ্ছে। আবার কোম্পানিও দেখা গেছে যে পার এমপ্লয়ি তারা বেশি ইমপ্যাক্ট বা আউটপুট নিয়ে আসতে পারতেছে। সো যদিও হায়ারিং কিছুটা ন্যারোয়ার আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু আমরা যদি রাইটভাবে নিজেদেরকে তৈরি করতে পারি, ট্র্যাডিশনাল সিস্টেমে পড়ে না থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের এই এআই দিয়ে নিজেদের কোডিং করার হোক, রিসার্চ করার কাজ হোক, ডকুমেন্টেশন তৈরি হোক অথবা ম্যানুফ্যাকচারিং হোক, যেই কাজটাই আমরা করি না কেন, একদম পুরা ফাইন্যান্সিয়াল সেক্টরে হোক, নিউজ প্রেজেন্টেশন সেক্টরে হোক, টিচিং হোক, ডাজন্ট ম্যাটার। যেকোনো ফিল্ডে আমরা যখন হচ্ছে এআইটাকে লেভারেজ করতে পারি, তাহলে এই জিনিসটা আমাদেরকে সেই অ্যাডভান্টেজটা দিবে এবং মোস্ট অফ দ্য কেসে যখন আমরা বিজনেসের কোনো একটা প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব এআই দিয়ে, যখন আমাদের সেই প্রজেক্টগুলোকে আমরা কিন্তু পাবলিশ করব, আমাদের প্রোফাইলে দিব আরকি। এতে কোম্পানিগুলো বুঝতে পারবে যে এই পারসনটা ট্রুলি এআই রিলেটেড কাজ করছে। সেটা তার প্রজেক্টে হইতে পারে, সেটা তার GitHub এ কোড থাকতে পারে, লাইভ ডিপ্লয় করা থাকতে পারে। এটা দিয়ে সেই জিনিসটা করে আসতে পারবে আরকি। সো দ্য রিয়াল ডিসরাপশন স্কিলসের মধ্যে হচ্ছে 66% ফাস্টার স্কিলসটা চেঞ্জ হয়ে যাচ্ছে আরকি ইন এআই সেক্টরে এবং হাউ মাচ জব মে চেঞ্জ বাই 2030 হচ্ছে অনেকে এক্সপেক্ট করতেছে যে 70% পর্যন্ত জব চেঞ্জ হয়ে যাবে।
এবং ডিগ্রি রিকোয়ারমেন্টসটা আস্তে আস্তে একটু ওপেন আপ হচ্ছে, আরও ওপেন আপ হচ্ছে। একটা সময় তো আরও ওপেন আপ ছিল, এখন সার্ভে থেকে বলতেছে 59% জবে রিকোয়ারমেন্টস ফর এআই অগমেন্টেড জবের মধ্যে ডিগ্রি রিকোয়ারমেন্টসটা চাচ্ছে। তার মানে অপোজিটভাবে চিন্তা করলে আমাদের 41% জব, 40% জবের ভিতরে ডিগ্রি রিকোয়ারমেন্টসটা স্ট্রংলি চাচ্ছে না। তার মানে এটা না যে আমরা পড়াশোনা বাদ দিয়ে দিব, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে ইন্ডাস্ট্রিটা ওপেন আপ আছে আর কি, এবং এআই অটোমেটেড জবসের ডিগ্রি রিকোয়ারমেন্টসটা তো আরেকটু কম। সো এখানে কয়েকটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে এআই অগমেন্টেড আর একটা হচ্ছে এআই অটোমেটেড আর কি। এবং এই জিনিসটার কারণে আমরা যেটা দেখতে পাবো যে ডিগ্রির ইফেক্টিভিটি হয়তো কমে যাবে, ডিগ্রি দরকার আছে যাতে হচ্ছে ওরা ফাউন্ডেশনটা স্ট্রং হয়, কিন্তু যখন কাজ করতে যাবে তখন দেখা যাবে যে কোম্পানিগুলো দেখতে চায় যে কোম্পানি যে কাজটা করবে এই পার্সনটা সেই কাজটা করে উঠতে পারবে কিনা। সো অনেকগুলো এরিয়া আছে, তার মধ্যে হচ্ছে আমরা যেই জিনিসগুলো ডেফিনেটলি স্ট্রঙ্গার হবে সামনের দিনগুলোতে, এখানে জাস্ট আমি কয়েকটা লিস্ট বলতেছি। তার মধ্যে এআইএমএল ডেফিনেটলি, এআইএমএল এর যুগে এটা স্ট্রঙ্গার হবে। এমএল অপস, এটা ডেভঅপস এর এআইএমএল এর জন্য ভার্সন, সেটা হবে এআই প্রোডাক্ট ম্যানেজার। এই জায়গাটা আরও কয়েকটা বছর পরে ইভলভ হয়ে যাবে, যাতে এখন পর্যন্ত আমরা যখন মার্কেট অ্যানালাইসিস করি কোম্পানিগুলো ইয়েস ফ্রন্ট এন্ড চাচ্ছে, ব্যাক এন্ড চাচ্ছে, আস্তে আস্তে ফুল স্ট্যাক পাওয়া চাওয়াটা একটু বেড়ে যাচ্ছে, এবং আরও কিছুদিন পরে কোম্পানিগুলো চাবে যে সমান তালে সেই ওভারঅল শুধুমাত্র ফুল স্ট্যাক না, একদম ফুল সাইকেলটা করে ফেলতে পারবে। কারণ একটা প্রোডাক্টের ডেভেলপমেন্ট একটা পার্ট, এটাকে আবার ফিচার ঠিক করা, ডিজাইন করা এবং সেটাকে শিপ করা, প্রমোশন করা, এরকম অনেকগুলো কাজ আছে। সেই জিনিসগুলো আস্তে আস্তে বাড়বে, এবং অনেকে এক্সপেক্ট করতেছে যে সোলো ফাউন্ডার একটা মানুষ $1 বিলিয়ন বা ইউনিকর্ন কোম্পানি করে ফেলবে। এবং কোম্পানিগুলোর ক্ষেত্রে হচ্ছে এআই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, তারা হয়তো 10 জনের একটা কোম্পানি বা 20 জনের একটা কোম্পানি, তারা নিজেদের একই প্রজেক্টে হয়তো 5 জন কাজ করতেছে। এখন সেম কনটেক্সটটা ওরা কীভাবে ম্যানেজ করবে, সেম কোয়ালিটিটা সবার জন্য কীভাবে হ্যান্ডেল করবে, এইরকম কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে আর কি। সিকিউরিটি স্পেশালিস্ট বা সাইবার সিকিউরিটির ডিমান্ড অনেক বাড়বে। মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা একটা ইউজুয়াল কোয়ালিফিকেশন হিসেবে এস্টাবলিশড হয়ে যাবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা অনেকটা গুগল সার্চের মতো, যে তোমার এটা লাগবে, এটার জন্য তোমাকে আলাদা পয়েন্ট দিবে না কেউ, যে তুমি ইন্টারনেট ইউজ করতে পারো কি না, সেটার জন্য যেমন যাবে না, প্রম্পট ইঞ্জিনিয়ারিংটাও সেই জায়গায় যাবে না। এর পাশাপাশি ডাটা সায়েন্স বা অন্যান্য জিনিসগুলো তো থাকবেই, বা আরও অনেকগুলো সেক্টর আছে, যেমন রোবোটিক্স বাড়বে, আইওটি বাড়বে, অনেকগুলো সেক্টর হচ্ছে মডিফাইড হবে, যেমন হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট। কারণ মানুষজন মোবাইল অ্যাপ কিন্তু ইউজ করবে, সেই অ্যাপটা হয়তো এআই দিয়ে জেনারেট হোক বা আমরা এখন যেভাবে করতেছি বা 5 বছর আগে যেভাবে করতাম, ডাজেন্ট ম্যাটার। মোবাইল অ্যাপ কিন্তু মানুষজন ইউজ করবে, তার সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য হোক, নিউজ কনজিউমের হোক, কমিউনিকেশনের জন্য হোক, যে কোনো বিনোদনের জন্য হোক ইউজ করবে। সেইভাবে মানুষজন কিন্তু ওয়েবসাইটও ইউজ করবে, সেটা সে বেশি শপিং করার জন্য হোক, সে স্লাইড প্রেজেন্টেশন বানানোর জন্য হোক, কোডিং করার জন্য হোক, রিভিউ করানোর জন্য হোক, এরকম কাজের জন্য মানুষ কিন্তু ওয়েবসাইট ইউজ করবেই। আর ওয়েবসাইট ইউজ করলে ওয়েব ডেভেলপমেন্টের দরকার পড়বেই। এখন ডেভেলপমেন্টটা কীভাবে করবে, সেই টুলসগুলা চেঞ্জ হবে। সো অনেক জায়গায় আমরা দেখব যে সেক্টরগুলো মডিফিকেশন হচ্ছে, মার্কেটিং মডিফিকেশন হবে, লয়ার, জার্নালিজম এরও মডিফিকেশন হবে, টিচিং সিস্টেমগুলো মডিফিকেশন হবে, এবং নতুন ফিল্ড তো আমাদের আসতেই থাকবে আর কি। তো যে জায়গাটায় আমাদের সবসময় একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। একটা হিউম্যান হিসেবে আমার নিজস্ব থিঙ্কিং এবিলিটি আছে, আমি প্রবলেম সলভ করতে পারি, সেই জায়গাটায় আমাকে একটু ফোকাস রাখতে হবে। জাস্ট আমি কমান্ড দিয়ে তৈরি করে ফেললাম, সেই জায়গাটায় ঢুকে একদম যাবে না। সো আমরা যেটা বুঝতে পারতেছি যে এআই এনহান্সমেন্ট হোক, এআই পাওয়ার্ড হোক, এআই অগমেন্টেড হোক, যেটাই হোক না কেন, এই জিনিসটার কিন্তু স্ট্রং সিগন্যাল আছে। তো যারাই গ্র্যাজুয়েট করতেছে সেক্ষেত্রে তাদের জাস্ট শুধুমাত্র ডিগ্রি, কিন্তু এআই রিলেটেড টুলস যদি তাদের প্রোফাইল বা পোর্টফোলিওতে না থাকে, এদের জন্য কিন্তু সামনে খবর আছে। অন্যদিকে যাদের ডিগ্রি ডেফিনেটলি আছে,
তার পাশাপাশি তারা এআইটাকে এফিশিয়েন্টলি ইউজ করতে পারে, ফিচার্স তৈরি করতে পারে এবং হ্যান্ডস অন অনেক প্রজেক্ট তৈরি করে ফেলছে, তাদের জন্য কিন্তু ডিমান্ডটা বাড়বে। কারণ কোম্পানি চাচ্ছে ফান্ডামেন্টালি স্ট্রং এবং হচ্ছে ফাস্টার কাজ করতে পারে। এখানে হয়তো কয়েকজনের এক্সাম্পল দেয়া আছে। এখনও অল্প কিছু মানুষজন আছে যারা এআইটাকে ইগনোর করে বা মনে করে এটা হাই বা এটা সের মধ্যে আসবে না। তারা ওই রাস্তা থেকে সরে আসা উচিত, আদারওয়াইজ তারা রিপ্লেসড হয়ে যাবে। কিছু মানুষ আছে হচ্ছে কিছু এআই টুলস ইউজ করতে পারে, সেগুলা দিয়ে তাদের কাজটাকে প্রোডাক্টিভ করতে পারে, এদের ডিমান্ড তো বাড়বেই। আবার কিছু মানুষ আছে এটা দিয়ে বিল্ড করা শুরু করে দিছে। তারা এন্টারপ্রেনার হওয়া শুরু করে দিছে। বা কিছুদিন আগে আমরা একটা জিনিস দেখলাম যে পার্লামেন্ট ইনভেইড করছে একজন। একটা আইডিয়া এসেছে তার চমৎকার। এই আইডিয়া চমৎকারভাবে এক্সিকিউট করে ফেলছে। সেটা জিনিস বিল্ড করছে। আরো অনেক সফটওয়্যার তৈরি করবে। আরো অনেক কিছু আমাদের দেশের বা বিদেশের মানুষরা তৈরি করতেছে। তো এই বিল্ডারদের জন্য কিন্তু একটা হিউজ অপরচুনিটি সামনের জিনিসগুলাতে চলে আসবে। সো জব সার্চিং ক্ষেত্রে নিজেদের যখন প্রিপারেশন হবে, তখন আমাদের কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কিন্তু থাকে নেটওয়ার্কিং। অনেক ক্ষেত্রে আমরা LinkedIn বা meetup.com আছে, এটা ইভেন্টের জন্য অনেকে ইউজ করে, বা ইন্ডিয়ান গ্লাসডোর, জিপ রিক্রুটার এগুলোতে আছে। বাট মেইন ফ্যাক্টরটা হচ্ছে নেটওয়ার্কিংটা শুরু করতে হবে ক্যাম্পাস থেকে। তোমার ১ বছর বা ২ বছর সিনিয়র বা তোমার টিচার ফ্যাকাল্টি যারা আছে তাদেরকে দিয়ে নেটওয়ার্কিংটা শুরু করতে হবে। এবং এর বাইরে সোশ্যাল মিডিয়াতে যদি নেটওয়ার্ক করা যায় সেটা তো খুবই ভালো। এবং এখন প্রচুর টুলস আছে যেখানে দিয়ে আসলে রেজুমিটাকে মডার্নাইজ করা যায়, আপগ্রেড করানো যায়, গ্রামার কারেক্ট করা যায়, ফরম্যাট ঠিক করা যায়, মেসেজগুলোকে ঠিক করা যায়। সেই জিনিসগুলো নেওয়া দরকার। প্রচুর হচ্ছে এআই ইন্টারভিউ প্র্যাকটিসের টুলস আছে। ম্যাক্সিমামই হয়তো ২০ মিনিট ২৫ মিনিট হচ্ছে ইন্টারভিউ দিতে দেয়। অনেকে হয়তো ৩ টা ইন্টারভিউ দিতে দেয়। এই জিনিসগুলো খুঁজে প্র্যাকটিস করতে হবে। সো দ্যাট আমাদের নিজেদের কাজের জন্য ইউজ করি এবং আরও ভালো হয় যদি নিজেরা কিছু স্যাম্পল বানাই ফেলতে পারি। সেটা যদি করতে পারে সেটা তো শেষ নাই। সো প্রাথমিকভাবে কেউ যদি হচ্ছে নিজেকে তৈরি করতে চায়, তার প্রাথমিকভাবে হচ্ছে ফাউন্ডেশনে একটু নজর দিতে হবে। সেই টপিকের ফাউন্ডেশন যদি না জানে, তাইলে কিন্তু সে সুবিধা করে উঠতে পারবে না। তারপরে এই যখন করতে যাবে তখন হয়তো এআই ইউজ করবে, অন্য জিনিসগুলো ইউজ করবে, লার্নিং দিয়ে আসবে এবং তার কাজটাকে ভিজুয়ালি কমিউনিকেট করার চেষ্টা করবে। প্রজেক্ট দিয়ে, পোর্টফোলিও দিয়ে, মেবি অনেক ক্ষেত্রে তাদের পোর্টফোলিও ওয়েবসাইট বানায়া, কেউ হচ্ছে ভিডিও ডেমনস্ট্রেশন দিয়ে, লিঙ্কডইনে প্রজেক্ট বানায়া বা গিটহাবে প্রজেক্ট বানায়া, যেভাবেই হোক না কেন তার কাজটাকে কমিউনিকেট করবে এবং সেটা দিয়ে মার্কেটে মুভ করার চেষ্টা করবে। যেটা মাথায় রাখতে হবে যে পার্সোনাল কানেকশন অনেক বেশি ইম্পর্টেন্ট। গণহারে আমরা তো এপ্লাই করতে পারি, সেখান থেকে কিছু তো জব বা ইন্টার্ন হয়। বাট বেস্ট হয় যদি হচ্ছে আমার কাজের প্রুফটা গিটহাবে হোক, লিঙ্কডইনে হোক বা ফেসবুকে হোক আছে এবং কিছু মানুষজন দেখছে, অ্যাটলিস্ট ডেমো দেখছে, দরকার লুম দিয়ে একটা ভিডিও রেকর্ডিং করে ফেললাম, ছেড়ে দিলা, হয়তো ৩ মিনিটের ভিডিও বা ৫ মিনিটের ভিডিও। ওটা দেখে একটা মানুষের ট্রাস্ট তৈরি হবে যে না, এই পার্সনটা কিছু করতে পারে। তখন গিয়ে তাকে হায়ার করার কাজটা দেখে ইন্টারেস্টেড হবে আরকি। সো আমরা যদি হচ্ছে খুব সিরিয়াসলি চিন্তা করার চেষ্টা করি যে মার্কেট ইয়েস কিছুটা হয়তো চ্যালেঞ্জিং এর দিকে আছে এবং সামনে আরোর দিকে যাবে এবং এইটা কিন্তু সব দরজা বন্ধ হচ্ছে না। কিছু দরজা বন্ধ হচ্ছে, কিছু দরজা খোলার কাজ করতেছে। সেই জায়গাটা যদি আমরা নিজেদেরকে তৈরি করতে চাই, তাহলে আমাদের যত এআই টুলস আছে সেগুলো দিয়ে ফাস্টার লার্ন করতে হবে। আমাদের এবিলিটি বা সামর্থ্যটাকে হচ্ছে প্রুফ করতে হবে এবং সেটা তৈরি করতে গেলে আমরা প্রজেক্ট দিয়ে, আউটপুট দিয়ে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করব। এবং সেটা যদি আমরা নিজেরা করতে পারি, তাহলে আমাদের একটা সময় পরে আমাদের যে টার্গেট আছে সেই টার্গেটটাই আমরা বুঝতে পারবো। তো স্বাভাবিক বিষয়টা হচ্ছে স্ট্র্যাটেজিক হতে হবে, এফোর্টটা বাড়াতে হবে। অনেক ক্ষেত্রে জব মার্কেটটাতে ঢুকতে গেলে সময় কিছুটা বেশি লাগতে পারে। সেই প্রিপারেশন নিয়ে আসতে হবে। কারণ দিন শেষে একটা পার্সনকে কিছু না কিছু একটা করতে হবে এবং সেটা তার সামর্থ্য দিয়েই করতে হবে। সেই সামর্থ্যটা অর্জন করতে হবে। নেগেটিভ ডিরেকশনে যাওয়া যাবে না। যেখানে হচ্ছে, ও আচ্ছা এআই চাকরি খেয়ে দিবে, সো আমি কিছু করব না, চুপচাপ বসে থাকবো। চুপচাপ কতদিন বসে থাকতে পারবা? ৬ মাস? যদি বাপের হোটেল খুব ভালো থাকে আরকি, ১ বছর ২ বছর। আর বাপের হোটেল যদি না থাকে তাহলে একদিনও পারবা না। সো সমস্যাগুলাকে গ্লোরিফাই করা যাবে না। সমস্যাগুলাকে
জাস্টিফাই করা যাবে না। সমস্যাগুলো আছে, সেগুলোতে যদি আমার কিছু করণীয় থাকে আমি করব, যদি করণীয় না থাকে তাহলে সেগুলো পাশ কাটাইয়া আমার যা করার সেটা আমি করব। হয়তো ইলেকট্রিসিটির প্রবলেম, সে কারণে আমি করতে পারতেছি না, এই জাস্টিফিকেশন আমি দিতে পারি। কিন্তু ইন্টারভিউতে গিয়ে আমি যদি গিয়ে বলি, আচ্ছা আমার এলাকায় ইলেকট্রিসিটি থাকতো না, সেজন্য আমি আপনার জিনিসগুলো শিখতে পারি নাই, প্রশ্নের উত্তর দিতে পারি নাই, ওর এলাকায় ইলেকট্রিসিটি যাইতো না, ওরে নেন না, আমারে নেন, এটা করলে তো হবে না। বরং যে অ্যান্সার দিতে পারবে তাকে হায়ার করবে, রিগার্ডলেস ইউর সিচুয়েশন বা জাস্টিফিকেশনটা ইন্টারভিউতে বা কর্মক্ষেত্রে কোনো জায়গায় শুনবে না। শুনবে একটা জিনিস, যে কোম্পানি যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো তুমি করতে পারো কিনা এবং সেই প্রুফটা তোমার কাছে আছে কিনা, থাকলে সেটা যদি কোম্পানি ভরসাটা পায় তখন তারা তোমাকে কনসিডার করবে, আর যদি না পায় তাহলে কনসিডার করবে না। ইটস সিম্পল। এবং এটা কিন্তু আগেও ছিল, আজ থেকে ৫-১০ বছর পরে এটা ছিল এবং ৫-১০ বছর পরে এটাই থাকবে। কোর জিনিসের চেঞ্জ হচ্ছে না। এক্স্যাক্টলি তুমি কী জিনিস শিখতেছ সেটা এখন কিছুটা চেঞ্জ হচ্ছে, ৫ বছর পরে আরও চেঞ্জ হবে। সেটা যুগের প্রয়োজনে, টেকনোলজির কারণে চেঞ্জ তো হবেই। বাট কোর জিনিসটা যে না আমি এফোর্ট দেবো, শিখবো, আমার কাজটা নিজে বুঝে করব, এআই থেকে অন্য জায়গা থেকে না বুঝে কপি করব না, এবং আমি রিচ আউট করার জন্য যথেষ্ট এফোর্ট দেব, তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু একটা হবে। অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।